Dear learners and viewers, Assalamu alaikum. Hope that you all are well. I am also well by the grace of Almighty Allah. Dear learners, first of all, I like to introduce myself. This is Nahida Akhtar, lecturer in English, Wahidpur Islami Alim Madrasa, Deviddar, Kumilla. Dear learners, today I have come to you a new lesson for class 11. So, you are welcome to my English first paper class for class 11 brought to Deviddar online Madrasa Plus. Okay. Dear learners, now I am going to the passage which is in your textbook, that is food adulteration. Read the passage carefully. Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits are sold in the capital's markets, a recent survey has found. That means unsafe levels of pesticides অর্থ হচ্ছে অনিরাপদ কীটনাশক are present যার উপস্থিতি রয়েছে in around half of the vegetables and more than a quarter of fruits যার উপস্থিতি রয়েছে প্রায় মানে half of the vegetables মানে প্রায় অর্ধেকেরও মতো শাকসবজি and more than a quarter of fruits এবং প্রায় এক চতুর্থাংশই ফলমূলের মধ্যে আর সোল্ড বিক্রিত যেগুলো বিক্রি করা হয় ইন দ্য ক্যাপিটালস মার্কেট মানে রাজধানীর মার্কেটগুলোতে বা বাজারগুলোতে রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড যেটা সাম্প্রতিক জরিপে দেখা গেছে এটা তাহলে অর্থটা হচ্ছে যে সাম্প্রতিক জরিপে পাওয়া গেছে বা এরকম একটি তথ্য বের হয়েছে যে আমরা রাজধানীর বাজারগুলোতে যে ধরনের ফলমূল এবং শাকসবজি বিক্রি করা হয় সেগুলোর প্রায় অর্ধেকের মতো শাকসবজি এবং প্রায় চতুর্থাংশই প্রায় এক তৃতীয়াংশ বলতে পারি যে ফলমূলের মধ্যে অনিরাপদ মাত্রায় কীটনাশক রয়েছে বা বিদ্যমান A 15-member team of the National Food Safety Laboratory with support from the Food and Agriculture Organization came up with findings after collecting and testing food samples from the capitals Gulshan, Karwan Bazar and Mohakhali markets. A 15-member team মানে একটি 15 সদস্যের একটি দল তারা হচ্ছে of the National Food Safety Laboratory জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগার with support from the Food and Agriculture Organization এবং তাদেরকে সহায়তা করেছে কারা FAO যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে FAO Food and এগ্রিকালচার অর্গানাইজেশন মানে খাদ্য এবং কৃষি সংস্থা এদের সহায়তায় 15 সদস্যের একটি দল তারা কি করেছিল কেম আপ উইথ ফাইন্ডিংস আফটার কালেক্টিং তারা কিছু খাদ্যের নমুনা সংগ্রহ করেছে অ্যান্ড টেস্টিং এবং সেগুলো পরীক্ষা করেছে ফুড স্যাম্পলস মানে সেসব খাদ্যের নমুনা এবং নমুনা সংগ্রহ করে সেগুলো কি করেছিল ফ্রম দ্য ক্যাপিটালস কোথা থেকে ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান কারওয়ান বাজার অ্যান্ড মহাখালী মার্কেটস তাহলে গুলশান কারওয়ান বাজার এবং মহাখালী মার্কেট থেকে তারা যে নমুনাগুলো সংগ্রহ করেছিল সেগুলো টেস্টিং মানে পরীক্ষা করে তারা দেখেছে যে দ্য সার্ভে রিপোর্ট এ কপি অফ হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য ঢাকা ট্রিবিউন read that nearly 40% of 82 samples of milk products, fish, fruits and vegetables contained banned pesticides such as DDT, aldrin, chlordane and heptachlor. তাহলে এই যে 15 সদস্যের যে টিম তারা গবেষণা করে বা তারা যে রিপোর্টটা দিয়েছে তারা যে প্রতিবেদনটা দিয়েছে সেটা কোত্থেকে এখানে আমরা পেয়েছি laboratory has support from the Food and Agriculture Organization came up with the findings after collecting and testing food samples from the capitals তার মানে গুলশান কারওয়ান বাজার এবং
মহাখালী বাজার থেকে তারা যে স্যাম্পলগুলো সংগ্রহ করেছে তার উপর ভিত্তি করে তারা যেই রিপোর্ট দিয়েছে সেটা হচ্ছে যে আমরা বাজার থেকে যে ধরনের খাবারগুলো খাচ্ছি, যে খাবারগুলো আমরা সংগ্রহ করছি তার মধ্যে অতি মাত্রায় কীটনাশক বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিদ্যমান। The survey reported a copy of which was acquired by the Dhaka Tribune. Dhaka Tribune, that is the name of a newspaper. Tribune read that nearly 40% of 82 samples. তাহলে এই ঢাকা ট্রিবিউন নামের যে পত্রিকা তাদের শতা বা তাদের সাহায্যে যে একটা জরিপ আসে সে জরিপে দেখা যায় যে 40% of 82 samples প্রায় 82টি নমুনা তারা সংগ্রহ করে কিসের অফ মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস, দুধ, দুগ্ধজাত পণ্য, মাছ, তারপর হচ্ছে ফল ফলাদি বা ফলমূল অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি কন্টেইনড ব্যান্ড পেস্টিসাইডস, যেগুলোতে প্রচুর পরিমাণে কি রয়েছে নিষিদ্ধ বিষাক্ত পদার্থ রয়েছে, সাচ এস ডিডিটি, যেমন সেই পদার্থগুলো হচ্ছে কি বা নিষিদ্ধ যে রাসায়নিক পদার্থগুলো হচ্ছে নাম হচ্ছে ডিডিটি, অলড্রিন, ক্লোরিন অ্যান্ড হেপ্টাক্লোর। Around 50% vegetables, 35% fruits were found to be contaminated with unsafe level of pesticides. প্রায় 50 ধরনের বা 50 রকমের শাকসবজি এবং শতকরা 50 বলতে পারো আমরা যে ধরনের শাকসবজি বাজারে এখন খাচ্ছি তার অর্ধেকই, এবং 35% হচ্ছে কি যে ধরনের ফলমূল আমরা পাই তার 35 ফলমূল হচ্ছে যেগুলোতে খুবই অনিরাপদ এবং অস্বাস্থ্যকর, যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য খুবই হানিকর, শুধু হানিকরই নয় সেটা মারাত্মক ঝুঁকিপূর্ণ মানুষের জীবনের জন্য। সেই ধরনের এই রাসায়নিক পদার্থগুলো এগুলো এইসব মানে খাবারের সাথে বা সবজির সাথে ফলমূলের সাথে মিশে আছে। I have written some MCQ from your text. Number 1, unsafe levels of pesticides are present in অনিরাপদ মাত্রার যে কীটনাশক সেগুলো কোথায় উপস্থিতি আমরা পেয়েছি, আমরা টেক্সটে পড়েছি। Number 1, around half of vegetables, 2, a quarter of the vegetables. Number 3, half of the vegetables. Number 4, around half of the fruits. Dear learners, আমরা প্যাসেজে বা এই টেক্সটে আমরা পড়েছি যে কি পরিমাণ বা অনিরাপদ মাত্রার যে কীটনাশক আমরা যেগুলোতে যেসব খাবার পেয়েছি সেই মাত্রাটা আমরা প্যাসেজে পড়েছি। তাহলে রাইট আনসার কোনটা হবে? 1, around half of the vegetables। এখানে Number 2, which could be the closest meaning for contaminated? Which could be the closest meaning for contaminated? তাহলে আমরা কি জানি contaminated অর্থ কি? এর অর্থ হচ্ছে দূষিত। Number 1, polluted, 2, rough, 3, changed, and 4, wasted. তাহলে আমরা বলতে পারি যে contaminated এর সমার্থক শব্দ বা খুব কাছাকাছি হবে এরকম শব্দ হচ্ছে 1, polluted. Number 3, the best synonym of banned is, এই যে শব্দটি banned এই শব্দটির closest meaning অথবা সমার্থক শব্দ বলতে পারো আর কি শব্দ হতে পারে? forced, 1, interfered, 3, prohibited, and number 4, turned out. Dear learners, তোমরা কি গেস করতে পারবে কোনটা হতে পারে? 1 or 2 or 3 or 4? Banned অর্থ হচ্ছে নিষিদ্ধ করা, that means prohibited. Number 3. Number 4, DDT, aldrin, chlordane and heptachlor are, আমরা টেক্সটে পড়েছি এই শব্দগুলো অবশ্যই আমরা পড়েছি, সেগুলো কিসের নাম ছিল? 1, rice samples, 2, antibiotics, 3, forbidden pesticides. তাহলে এর আনসার হবে forbidden pesticide, যেগুলো যেসব রাসায়নিক পদার্থ যেসব কীটনাশক নিষিদ্ধ করা হয়েছে সেটাই হচ্ছে forbidden বা banned.
Number 5. What does the word fatal mentioned in the text refer to? এই শব্দে বা এই টেক্সটে একটা শব্দ আমরা পেয়েছি, সেটা হচ্ছে fatal. এই শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? fatal মানে কি? বা এটা সমার্থক শব্দ কি হতে পারে? serious, 2 হচ্ছে mortal, 3 deadly and 4 incurable. তাহলে অ্যাকচুয়ালি এটার এই fatal এর সমার্থক শব্দ বা সিনোনিম হবে deadly, অর্থ হচ্ছে প্রাণহানিকর বা মারাত্মক। ডিয়ার লার্নার্স, তোমরা চাইলে এগুলো খাতায় লিখতে পারো এবং এটা তোমাদের টেক্সট বুকেই এই প্যাসেজটা রয়েছে। তোমরা এই প্যাসেজটা বা টেক্সটে যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এই এমসিকিউগুলো আনসার করতে পারবে এবং এর প্যাসেজের আলোকে বা টেক্সটের আলোকে যা আসে এখান থেকে তোমাদের এমসিকিউ আসে, তোমাদের কিছু আনসারিং কোশ্চেন আসে, তোমাদের এর আলোকেই তোমাদের ফ্লো চার্ট আসে, ফিল ইন দ্য গ্যাপস আসে। যদি তোমরা একটা প্যাসেজ তার মূল কথাটা বুঝতে পারো তাহলে আমি আশা করি তোমরা এর আলোকে যা আসবে, যদি প্যাসেজটা বুঝতে পারো তোমরা সব আনসার করতে পারবে। ডিয়ার লার্নার্স, এখানে আমি কিছু প্রশ্ন লিখেছি যেগুলো আনসার তোমরা নিজেরাও বের করতে পারবে। আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি তোমাদের। নাম্বার 1, হোয়াট আর দ্য রিস্ক রিলেটেড টু অ্যাডাল্টারেটেড ফুড? আমরা যে দূষিত খাবার, আমরা যে ভেজালযুক্ত খাবার খাচ্ছি, এগুলো খাওয়ার ফলে আমাদের জন্য কি কি ধরনের ঝুঁকি থাকছে বা কি কি ধরনের ঝুঁকি রয়েছে? এখানে আনসার হিসেবে আমরা এভাবেই লিখতে পারি, দ্য হেলথ রিলেটেড টু অ্যাডাল্টারেটেড ফুড ইজ ভেরি ফ্যাটাল। অর্থ হচ্ছে যে আমরা যে ভেজালযুক্ত খাবার খাচ্ছি সে খাবারের সাথে আমরা সম্পৃক্ত এমনভাবে হচ্ছে যে বিভিন্ন ধরনের মারাত্মক রোগ ব্যাধি আমাদের মধ্যে হচ্ছে। ইটিং অ্যাডাল্টারেটেড ফুড পিপল সাফার ফ্রম মেনি ফ্যাটাল ডিজিজ। এই ধরনের ভেজালযুক্ত খাবার খেয়ে অনেক মানুষই কি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন লাইক ক্যান্সার, কিডনি ফেলিউর অ্যান্ড হার্ট প্রবলেমস। যেমন কি কি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে, আর যেগুলো এজন্যই বলা হয়েছে যে এটা ফ্যাটাল ডিজিজ, যেগুলো কখনোই কি হবে না, আরোগ্য হওয়ার মতো নয়। যেমন ক্যান্সার, কিডনি ফেলিউর হচ্ছে মানুষের, অ্যান্ড হার্ট প্রবলেমস, এবং অনেকের হার্টের সমস্যাও হচ্ছে। নাম্বার 2, হোয়াট ইজ FAO? ডিয়ার লার্নার্স, আমরা টেক্সটে পড়েছি এই শব্দটি, তাহলে আমরা কি জানি এটা ইলাবোরেশনটা কি? অবশ্য তোমাদের টেক্সটে অবশ্যই দেওয়া আছে। এটা ইলাবোরেশনটা হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। FAO, এটা ইলাবোরেশন হচ্ছে, তার ফুল নেম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এর অর্থ হচ্ছে খাদ্য এবং কৃষি সংস্থা। নাম্বার 4, হুইচ প্রোডাক্টস কন্টেইন ব্যান্ড পেস্টিসাইডস? কোন ধরনের প্রোডাক্ট মানে কোন ধরনের উৎপাদিত পণ্যে আমরা কি পাচ্ছি? ব্যান্ড পেস্টিসাইডস, এই নিষিদ্ধ কীটনাশকগুলো পাচ্ছি। সেটাও আমরা টেক্সটে পড়েছি, সেটা কি আমরা খুঁজে বের করতে পারবো? দেখি, আমরা প্যাসেজে বা টেক্সটে পড়েছি যে খাবারগুলো দুধ এবং দুগ্ধজাত খাবার, মাছ, মাংস, তারপর হচ্ছে শাকসবজি, ফলমূল, সব কিছুতেই আমরা এই ধরনের এই অনিরাপদ কীটনাশকের উপস্থিতি পেয়েছি। তো আমরা এইভাবে লিখতে পারি। আমি এখানে ডিটেলস না লিখে সংক্ষেপে লিখি, ফুড প্রোডাক্টস, তারপর হচ্ছে ফিশ, ভেজিটেবলস, আর কি আছে? ফিশ, ভেজিটেবলস, তারপর আছে ফ্রুটস। লিখেছি? নো, ফ্রুটস। তাহলে এই খাবারগুলো কি হচ্ছে? এই কন্টেইন ব্যান্ড পেস্টিসাইডস, contain banned
pesticides. Then number 4, how can food adulteration be stopped? আমরা কিভাবে খাদ্যের ভেজাল বন্ধ করতে পারি বা কিভাবে সেটা আমরা রোধ করতে পারি? আমরা জানি খাদ্যর উৎপাদনের 4টা ধাপ। নাম্বার 1 হচ্ছে ফার্মার, যেটা প্রথমেই থাকে কৃষকের হাতে। দেন এটা ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে সেটা হোলসেল, নাম্বার 3 হচ্ছে হোলসেল, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে রিটেলস, অর্থাৎ খুচরা ব্যবসায়ীদের হাতে আসে। সো আমরা এভাবে লিখতে পারি, there are 4 stages. 4 stages in production process. সেগুলো কি? there are 4 stages, 4টা ধাপ। 1 হচ্ছে ফার্মার, কৃষক। নাম্বার 2 ট্রান্সপোর্ট। নাম্বার 3 হোলসেলার, অর্থ হচ্ছে পাইকারি। 4 হচ্ছে রিটেল। তাহলে এই 4টা ধাপকে যদি আমরা কি করতে পারি, আন্ডার মনিটরিং, আমরা যদি মনিটরিংয়ের মধ্যে রাখতে পারি, অথবা আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণে রাখতে পারি, অথবা আমরা যদি সেটা আন্ডার সুপারভাইশন, অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ, সেটা আমরা এগুলো যদি আমরা এইভাবে রাখতে পারি, তাহলেই করতে পারবো যে ইন দিস ওয়ে উই ক্যান স্টপ ফুড অ্যাডাল্ট্রেশন। ইন দিস ওয়ে উই ক্যান স্টপ ফুড অ্যাডাল্ট্রেশন। Learners, here I have written a flowchart. তোমাদের পরীক্ষায় একটি প্যাসেজের আলোকে একটি ফ্লোচার্ট আসে, যেটা বাংলায় বলা হয় প্রবাহ চিত্র। এখানে আমি একটি ফ্লোচার্ট লিখেছি, এ ফ্লোচার্ট শোয়িং দ্য ফ্যাটাল সাবস্টেন্স দ্যাট আর ফাউন্ড ইন দ্য ফুড আইটেমস। এটা হচ্ছে যে আমরা এই ফ্লোচার্টে একটা ক্লু দেওয়া আছে আনসার হিসেবে, এটা তোমাদের ওদের পরীক্ষার সময় সবসময় দেওয়া থাকবেও, যে ফ্যাটাল সাবস্টেন্স, সবচেয়ে মারাত্মক বা ঝুঁকিপূর্ণ যে উপাদানগুলো থাকে, দ্যাট আর ফাউন্ড ইন ফুড আইটেমস, খাবারের মধ্যে আমরা যে ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থগুলো বা কীটনাশকগুলো পাই বা যেগুলো বিদ্যমান থাকে, সেগুলো আমরা টেক্সটে পড়েছি। এখন তোমাদেরকে সেগুলোর নাম লিখতে হবে, প্রত্যেকটা বক্সে একটি করে লিখতে হবে। অ্যান্ড ওয়ান এক্সাম্পল ইজ গিভেন। দাও আমরা কি লিখতে পারি? ডিডিটি পেয়েছিলাম আমরা টেক্সটে, ডিডিটি। আর কি পেয়েছিলাম? অলড্রিন। আর কি পেয়েছিলাম? ডিডিটি, অলড্রিন, তারপর হতে পারে আর্সেনিক, তারপর হতে পারে ক্লোরডেন, আর কি পেয়েছিলাম? হেপ্টাক্লোর। ওকে, এখানে আমরা যে কীটনাশকগুলোর উপস্থিতি পেয়েছি খাবারে, আমরা টেক্সটে এই নামগুলো পেয়েছি, সেই নামগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। সো আই হোপ you can understand this topic and you can understand the theme of the text. Dear learners, তোমরা এখন এগুলো ভালোভাবে ট্রাই করবে বাড়িতে বসে। আজ আর এই প্যাসেজ থেকে বলার কিছুই নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে ডিয়ার লার্নার্স, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ক্লাস. Best wishes to you all. Thank you so much. Allah Hafiz.